হে আল্লাহ, এত মানুষকে এত কিছু দাও, আর আমি সেই ছোট থেকে একটা মাত্র জিনিস চাই, সেইটাই দাও না। একটা পরি পাঠিয়ে দাও, ভালো ভালো কাজ করি। ছোটবেলায় মা বলতো তোর পরীর মতো একটা বউ হবে। এই পরীর বাচ্চা, সত্যি সত্যি আসতে পারো না? এভাবে কল্পনা দেশে লাভ আছে? সারা দিনের বেলা তোর স্বপ্ন দেখি। এই বুদ্ধু, আমি সত্যিকারের পড়ি, তোমাদের পৃথিবীতে বেড়াতে এসে। আমি লিওনেল মেসি, ঢাকায় ঘুরতে আসছি। নাইস টু মিট। আমি মানুষ না, আমি পড়ি। বাচ্চাদের মতো জন্মদিনের ড্রেস পরে আসলে পরি হওয়া যায় না। পরীরা উঠতে পারে, পরীদের সত্যিকারের ডানা থাকে। আসলে সত্যিই পরি, এখন আমার বিশ্বাস হয়ে গেছে, কোনো ডাউট নেই। থ্যাংক ইউ। ও তো মিজাইল না, সকালে খেলে ঝামেলা হয়েছিল, এখন মারতে আস। ওকে তো আমি সব ভুলিয়ে দিয়েছি, ও তো তোমাকে চিনতে পারবে না। চলো, চিনবে না? তাহলে আমরা এতক্ষণ হুদাই দৌড়ে বসে পালানোর একটা কারণও আছে। কি কারণ? তুমি এই ড্রেস কেন পরেছো? আমাদের দেশে পরিদের ড্রেস বলতে এগুলোই পাওয়া যায়, তাই এগুলোই পরেছি। না, ওইসব বাদ দাও, তুমি নর্মাল ড্রেস পরো, না হলে এলাকার বগাটেরা তোমার দিকে নজর দিবে। ঠিক আছে, চেঞ্জ করতেছি। চমৎকার তো, তোমাদের পরিদেরই ভালো, যেখানে সেখানে ড্রেস চেঞ্জ করতে পারো। ওয়ালেটটা খুলো। লজ্জা দিও না, আমার কাছে মাত্র 75 টাকা আছে। আবেগের বসে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে এলাম, কিন্তু একটা বার্গার খাওয়ানোর মতো টাকা নেই আমার। আরে ওয়ালেটটা আগে চেক করো তো। ওমা, এ তো দেখি ওয়ালেট ভর্তি টাকা। তুমি তো দেখি আসলে ম্যাজিক পরি। লোভ করা যাবে না কিন্তু, আমি আগেই বলেছি সৎ আর ভালো মানুষ থাকতে হবে। যদি চেঞ্জ হও, যদি অসৎ হয়ে যাও, তাহলে কিন্তু আমি আমার ঠিকানায় চলে যাবো। তোমার সাথে সততা নিয়ে বেঁচে থাকবো। তুমি আমার বাসায় চলো। না, বিয়ের আগে না। তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। তোমার বিয়ের বয়স হয়েছে? আগে বিয়ের বয়স হোক, তারপরে বিয়ে করে তোমার বাসায় যাও। তাহলে তুমি থাকবে কোথায়? এদেশে কিন্তু গুন্ডা মাস্তানের অভাব নেই। তুমি চিন্তা করো না, আমি আমার ঠিকানায় চলে যাব, আর প্রতিদিন সকালে এসে তোমার সাথে দেখা করবো। চমৎকার তো, আজকে দেখি দুজনেই ম্যাচিং ম্যাচিং। আমি কালো ড্রেস পরে আসবো, সেটাও তুমি জানো? আচ্ছা, তোমরা ভালোবাসলে ফুল দাও কেন? আবার গোলাপ ফুল দেওয়া হয় কারণ বাসর ঘরে লাল গোলাপি লাগানো থাকে, আর এটা সেটারই ইঙ্গিত। আসছে আমাদের বাসর রাতের দিন। একে তো দিয়েছো প্লাস্টিকের ফুল, তাও আবার দিয়েছো ভুল ইনফরমেশন। তুলন করে সুইডেনের রাজা দ্বিতীয় চার্লস। তিনি পার্সিয়া ভ্রমণে গিয়ে ফুলের ভাষা নামে একটি সাংস্কৃতিক ভাষার প্রচলন করেন। তিনি বলেন এই ভাষা হবে কথা না বলে অনেক কথা বলা। যেমন কেউ যদি কাউকে হলুদ ফুল দেয়, তাহলে বুঝতে হবে সে তাকে হতাশা করছে, এবং কেউ যদি কাউকে পার্পল রঙের গোলাপ ফুল দেয়, তাহলে বুঝতে হবে সে ক্ষমা প্রার্থী। আর কেউ যদি কাউকে লাল গোলাপ দেয়, তাহলে বুঝতে হবে সে প্রেমে পড়েছে আর তাকে ভালোবাসে। দেখি জাহাজের ব্যাপারই হোক, আদার খবরও রাখো। হ্যাঁ, জানতে হয়। দিন দেখতেছি একটা ছেলে পানির কিনারে বসে কাঁদছে, আর গার্লফ্রেন্ড নাকি পানিতে ডুবে গেছে। তখন আমি পানিতে ঝাঁপ দিয়ে তার গার্লফ্রেন্ডকে তুলে এনে বললাম, এটা কি তোমার গার্লফ্রেন্ড? বলে না। তারপর তুমি নতুন একটা গার্লফ্রেন্ড তুলে এনে বললে এটা তোমার গার্লফ্রেন্ড? আরে না, ওকে কষে একটা থাপ্পড় মারলাম, মেরে বললাম, আরে এটাই তোর গার্লফ্রেন্ড। পানিতে ডুবে মেকআপ উঠে গেছে। মেকআপ মাখা মেয়েদেরকে ভালো না বেশে, পরিদেরকে ভালোবেসে।